বিদ্যুৎ বিল খুবই বাজে একটা ভুতুড়ে একটা বিল আসে। কখন কীরকম আসে বলা যায় না। এই মাসে যদি আসে ১,০০০ টাকা, পরের মাসে ২,০০০ টাকা, মানে জাস্ট ডাবল। কোন পরের মাসে নয়তো হয়তো ১,৮০০ টাকা। কিন্তু আলটিমেটলি এখানে যদিও আমরা বাসায় ইউজ করি মাত্র ২-৩টা ফ্যান, একটা ফ্রিজ আছে, নর্মাল একটা টিভি আছে, এতে কি ১,৮০০ টাকা, ২,০০০ টাকা, ২৫০০ টাকা বিল আসতে পারে। আমার ২,৫০০-৩,০০০ টাকা মাসে বিল চলে আসে। আবার কোনো মাসে দেখলো যে ১,২০০ টাকা, ১৫০০ টাকা আসে, যেটার কোনো অ্যাকচুয়ালি কোনো ব্যাখ্যা আমরা পাই না। তো পেপারে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে ওরা বিভিন্ন রকম নেয়, মিটারের আগের মাসে বিল অ্যাড করে, পরের মাসে আবার বিলের প্রতি মাসে মাসে আবার এই যে ১৫০ টাকা করে কাটে, যেটা আসলে কী জন্য আমাদের সব কেনা মিটার, সব লাইন রেন্ট, মিটার বিল, আবার ভাড়া, এই সেই করে করে ওরা প্রতি মাসেই কিন্তু ভুতুড়ে বিল আসে। তো ১,০০০ টাকার বিল ১,২০০ টাকা, ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ১,০০০ টাকার বিল যদি মাস শেষে ২৮০০ টাকা, ৩,০০০ টাকায় গিয়ে ঠেকে, তাহলে এটা কী ধরনের বিল? এটার আসলে এটা যথাযথ কর্তৃপক্ষের অ্যান্সার দিতে পারবে। তবে আমরা যে সাধারণ মানুষ হিসেবে এটা সরকারের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে এটাই জিজ্ঞাসা, যেন এইরকম যেন ভুতুড়ে বিল আমাদের সাধারণ জনগণের উপরে না চাপায়। হঠাৎ করে বিদ্যুৎ বিলটা বেড়ে যাওয়াটা, এটা দেখা গেছে যে আমরা অনেক টাইমে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে একটু সমস্যাটা বেশি হচ্ছে। কেননা যেহেতু আমরা জানি না, বা হঠাৎ করে দেখা গেছে আমি টাকা ঢুকাচ্ছি, বা টাকা ঢুকানোর পরে হুট করে টাকাটা কেটে নিয়ে গেছে। এখন কী জন্য কেটে নিয়ে গেছে, পরবর্তীতে মিটার চার্জ বাবদ বা এটার বাবদ এখন দেখা গেছে যে এই বাবদে এটা কাটা জিনিসটা নিয়ে গেছে। এখন বিদ্যুৎ বিলটা যে বাড়াবে বা করবে, এটা তো মনে করেন একটা আমরা সাধারণ যারা জনগণ বা তাদের প্রতিক্রিয়া বা তাদের তো একটু জানানোটা উচিত। বা এটা যদি সরকারের কোনো উদ্যোক্তা বা নিয়ে থাকেন, যে সরকারের তো জানানো উচিত এটা, যে না বিদ্যুৎ বিল সম্মিলিত বাড়বে। এখন এটা না জানিয়ে হুট করে মনে করেন জিনিসটা কেটে নিয়ে যায়, এটা মনে করেন আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের ভিতরে পুরোপুরি মনে করেন এটা একটা বিব্রতিকর জিনিস সৃষ্টি হয়। যাতে সামনের দিকে এই জিনিসগুলা বা যারা বর্তমান গভর্নমেন্টের দায়িত্বে আছেন তারা যেন এই জিনিসগুলো না করেন এবং সাধারণ মানুষের উপরে এই হ্যারাসমেন্ট বা হয়রানিটা যেন না করেন। এই হচ্ছে আমার মূলত কথা। সমস্যা এটা প্রচুর সমস্যা। যেমন আমাদের বাড়িওয়ালা অলরেডি আমাদের নোটিশ দিয়ে দিছে যে বাসা ভাড়া বৃদ্ধির জন্য আমাদের ৭,০০০ টাকা বাসা ভাড়া, সেটা অলরেডি ১৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব করে দিয়েছে। তারা আগামী মাস থেকে, জানুয়ারির ১ তারিখ থেকে আরও ১৫০০ টাকা বাসা বৃদ্ধি পাবে। তার সাথে তো বিদ্যুৎ বিল আছেই। বিদ্যুৎ বিলও গত মাসের চেয়ে এ মাসে অন্তত ২৭০ টাকা বেশি কেটে নিয়েছে চার্জ। গ্যাসের বিল, ইলেকট্রিসিটির বিল, পানির বিল, আপনারা আপনাদের সরকারি যে বা আধা সরকারি যে স্থাপনাগুলো আছে, ইয়াগুলো আছে, ওগুলাকে আপনারা কন্ট্রোল করেন, ওগুলাকে ভালোভাবে কন্ট্রোল করেন, ভালো লোক দিয়ে কন্ট্রোল করান, দেখবেন অনেকাংশে এগুলো কমে যাবে, দুর্নীতি কমে যাবে, দ্রব্য ওটার কমে যাবে, বাসা ভাড়া কেন সব কিছুই কমে যাবে।